হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি মিনি বনরুটি। এই বনরুটিগুলো খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য 1.5 কাপ বেসনের সঙ্গে 2টা ডিম, 25 গ্রাম ইস্ট, 1.5 কাপ আটা ও 1/2 কাপ তেল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডো থেকে ছোট ছোট লেচি আকারে কেটে বল আকারে বানিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এগুলো চাকু অথবা ছুরি দিয়ে চ্যাপ্টা করে ডিজাইন করে নিতে হবে। এ পর্যায়ে এগুলো তাওয়ায় দিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মিনি বনরুটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ঝাল ঝাল মিনি বনরুটি। এই বনরুটিগুলো খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এজন্য চুলায় একটা পাত্র বসিয়ে সেখানে 1 কাপ পানি দিয়ে তার ভিতরে 1 কাপ বেসন দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠান্ডা হলে এর সঙ্গে 2টা ডিম, কিছুটা ইস্ট, সামান্য লবণ, 1 কাপ কর্নফ্লাওয়ার ও 1 কাপ আটা দিয়ে ডো বানিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে কিছুটা ধনেপাতা, কাঁচামরিচ, কিছুটা কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া ও তেল দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই ডো থেকে বড় পরোটা আকারে বেলে এই মাখানো মিশ্রণটা এর উপরে খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে। এখন রোল বানিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে। এগুলো ছোট ছোট বল আকারে বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে উপর দিয়ে কিছুটা সয়া সিডস দিয়ে তাওয়ায় শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল মিনি বনরুটি রেসিপি। চুলায় বানিয়ে নিব ঝটপট মিনি বনরুটি রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য 1.5 কাপ বেসনের সঙ্গে কিছুটা গরম পানি, সামান্য তেল, ইস্ট এবং 2টা ডিম দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে। এর সঙ্গে 1.5 কাপ আটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিব। এই ডো থেকে ছোট ছোট লেচি আকারে কেটে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে চাকু দিয়ে এভাবে বনরুটির মতো ডিজাইন করে নিয়ে ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে তার উপরে এই বনরুটিগুলো দিয়ে উপর দিয়ে ফ্যাটানো ডিম ব্রাশ করে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বনরুটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মিষ্টি আলু দিয়ে ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই জন্য প্রথমে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে এগুলো আমরা ম্যাশ করে নিব। এই ম্যাশ করা সেদ্ধ আলুর সাথে এখন কিছুটা চিনি, কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোগুলো আমরা ছোট ছোট বল আকারে মিষ্টি বানিয়ে নিব। সবগুলো যখন বানানো হয়ে যাবে একটা স্ট্রেনার দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিব। এই চ্যাপ্টা করা বলগুলো এখন গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি আলু দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। হ্যালো এভরিওয়ান, মিষ্টি কুমড়ার মতো দেখতে ইয়ামি ইয়ামি সব পিঠা বানাবো মিষ্টি কুমড়া দিয়ে। এই জন্য প্রথমে একটা মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে সেদ্ধ করে ম্যাশ করে নিব। এর সঙ্গে সামান্য চিনি, লবণ, বেকিং পাউডার, আটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেলে লেচি আকারে কেটে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এটা এইভাবে সুতা দিয়ে খুব ভালো মতো ডিজাইন করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে চুলায় 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়ার তৈরি মিষ্টি কুমড়া ফুল পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকালের নাস্তায় এই ফ্রুটস প্যানকেকটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা ব্লেন্ডার জাগে একটা পাকা কলা, একটা টুকরো করা আপেল, 2টা ডিম, 200 গ্রাম দুধ দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এর সঙ্গে 1 কাপ কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে এই ব্লেন্ড করা মিশ্রণটা ফ্রাইং প্যানে দিয়ে উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে। এপিট ওপিট খুব ভালো মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রুটস প্যানকেক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো নরম সফট ইয়ামি ইয়ামি লাচ্ছি পরোটা। এই পরোটাটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। এই জন্য একটা বাটিতে 2 কাপ আটা, সামান্য লবণ, গরম পানি, 2টা ডিম দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এর সঙ্গে কিছুটা ধনেপাতা ও কাঁচামরিচ মাখিয়ে নেওয়া যেতে পারে। এরপরে ডো বানিয়ে এইভাবে উপরে তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে রুটি বেলে নিতে হবে। রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে তার উপরে আটা ছিটিয়ে দিয়ে এক সাইডে কেটে এইভাবে ঘুরিয়ে পেস্ট দিয়ে নিতে হবে। তারপরে আবারও রুটি আকারে বেলে
তাওয়ায় শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি সফট সফট পরোটা। এই পরোটাটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। আমরা সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় ঝটপট এই পরোটাটা বানিয়ে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো নরম তুলতুলে সফট সফট পরোটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা একটা বাটিতে 1.5 কাপ আটা নিয়ে নিব। এর সঙ্গে সামান্য লবণ, তেল ও দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা বানানো হয়ে গেলে ডোয়ের উপরে সামান্য তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে এই ডোটা দিয়ে আমরা পরোটা বেলে নিব। পরোটা বেলা হয়ে গেলে উপর দিয়ে ডিম ব্রাশ করে তার উপরে আটা ছিটিয়ে দিয়ে এক কোণা কেটে আবারও ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এই ডোটা দিয়ে আমরা আবারও পরোটা বানিয়ে নিব। পরোটা বেলা হয়ে গেলে সামান্য তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে নরম সফট সফট তুলতুলে পরোটা।